হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব। ঠিক আছে, তো এই মুদ্রা প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে আমাদের কিভাবে সাহায্য করে তা নিয়ে আজকের ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, প্রথমতম বলা হয়েছে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার একটি অন্যতম উপাদান হলো কি এই মুদ্রা। ঠিক আছে, তো প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে আবিষ্কৃত মুদ্রাগুলো অতীতের নানা তথ্য সম্পর্কে জানতে আমাদের সাহায্য করে বা নানা ইনফরমেশন আমাদেরকে দিয়ে দেয়। ঠিক আছে, তো গ্রিক আক্রমণের পর থেকে মুদ্রার ওপর কি শুরু হয়, রাজার নাম খোদাই করার যে প্রথা, সে প্রথা বা পদ্ধতি প্রচলিত হয়। ঠিক আছে, যা ইতিহাস পুনর্গঠনে বৈপ্লবিক পরিবর্তন আনে। বা বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে এই যে মুদ্রা, এই মুদ্রার গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, তো মুদ্রা আমাদের নানা ইনফরমেশন দেয় বা নানা তথ্য সরবরাহ করে, যা থেকে আমরা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে পারি। এবারে আমরা একে একে তা নিয়েই আলোচনা করব যে আমাদের কোন কোন তথ্য মুদ্রা দিয়ে থাকে বা কোন কোন তথ্য সরবরাহ করে বা আমরা কি ইতিহাস রচনা করতে পারি। ঠিক আছে, তো দেখো, প্রথমতম আমরা কি করতে পারি, রাজনৈতিক ইতিহাস জানতে পারি। ঠিক আছে, তৎকালীন সময়ে যে সময়ে মুদ্রার প্রচলন ছিল সে বা যে সময়ের এই মুদ্রা, সেই সময়ের রাজনৈতিক ইতিহাস আমরা জানতে পারি। ঠিক আছে, যেমন দেখো, ব্রাক্টীয় যে রাজবংশ রয়েছে তাদের সম্পর্কে আমরা নানা তথ্য কিন্তু এই মুদ্রার সাহায্যেই জানতে পারি। যেমন দেখো, বলা হয়েছে যে পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্তের যে রাজনৈতিক ইতিহাস জানতে এই মুদ্রা আমাদের কিন্তু সাহায্য করে, কেননা তাদের সম্পর্কে বেশিরভাগ লিখিত উপাদান আমরা পেয়ে থাকি না। সুতরাং তাদের যে ইতিহাস তা আমরা কিন্তু একমাত্র এই মুদ্রার উপর নির্ভর করেই রচনা করতে পারি। ঠিক আছে, এছাড়াও শক বা পার্থিয়ান তাদেরও ইতিহাস। ঠিক আছে, তো শক ও পার্থিয়ানদের ইতিহাস জানার জন্য মুদ্রাই হলো একমাত্র নির্ভরযোগ্য অবলম্বন। ঠিক আছে, তো তাদের সম্পর্কে লিখিত কোনো বিবরণ বিশেষ কিছু পাওয়া যায় না। সুতরাং মুদ্রার উপর নির্ভর করে আমাদের কিন্তু এই শক, পার্থিয়ান এবং ব্রাক্টীয় রাজবংশদের ইতিহাস রচনা করতে হয়। এছাড়াও কুষাণদের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, তো কুষাণ রাজাদের বিশাল সাম্রাজ্যের এই যে বিস্তৃতি রয়েছে, শাসনকাল রয়েছে, তা আমরা মুদ্রার মাধ্যমে জানতে পারি। ঠিক আছে, তো এই মুদ্রা থেকে আমরা কিন্তু রাজনৈতিক ইতিহাস জানতে পারি। ঠিক আছে, কোন কোন রাজবংশ, দেখো বিশেষত ব্রাক্টীয় রাজবংশ, শক, পার্থিয়ান এবং কি কুষাণদের ইতিহাস জানতে গেলে আমাদের কিন্তু মুদ্রার ওপর নির্ভর করতে হয়। ঠিক আছে, এবারে আমরা আরো আলোচনা করব যে এই মুদ্রা থেকে আমরা কি কি জানতে পারি বা এই মুদ্রা আমাদের কোন কোন তথ্য সম্পর্কে জানতে সাহায্য করে। তো দেখো, কালানুক্রম এবং কি তথ্য সরবরাহ করে, যা হলো কি একেবারে নির্ভুল সময়রেখা সম্পর্কে জানতে সাহায্য করে। যেমন মুদ্রাতে কি থাকে, রাজার নাম খোদাই করা থাকে। ঠিক আছে, অর্থাৎ ধরো একজন রাজা রয়েছে, তিনি একটি মুদ্রা প্রচলন করেছে, তাহলে সেই মুদ্রাতে কি থাকবে, রাজার নাম থাকবে, রাজা কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছে সেই ইনফরমেশন থাকবে। ঠিক আছে, এছাড়া রাজার যে ধর্মীয় বিশ্বাস, তার কিছু প্রতিকৃতি থাকবে ইত্যাদি। তো এই সমস্ত কিছু মুদ্রার মধ্যে কি থাকে, অঙ্কন করা থাকে বা খোদাই করা থাকে। সুতরাং এই মুদ্রা থেকে আমরা রাজার নাম সম্পর্কে জানতে পারি, যে এই মুদ্রাটি কোন রাজার সময়কালে প্রচলন করা হয়েছিল। এছাড়া তার যে সিংহাসন আরোহণের স্বর বা কোন সময়কাল থেকে কোন সময়কাল পর্যন্ত রাজা রাজত্ব করেছিল সেই সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, এছাড়া কি গুরুত্বপূর্ণ তারিখ সমূহ নির্ভুলভাবে জানা যায়। ঠিক আছে, তো এই যে সময়সীমা আমাদের মুদ্রা দিয়ে থাকে বা সময় রেখা সম্পর্কে জানতে আমাদের সাহায্য করে, তা কিন্তু একেবারে নির্ভুল থাকে। ঠিক আছে, যেহেতু রাজার সময়কালে খোদাই করা হয়েছিল, তার জন্য একেবারে নির্ভুল এই সময় রেখা সম্পর্কে আমাদের মুদ্রাই কিন্তু জানতে সাহায্য করে। ঠিক আছে, এছাড়াও দেখো, তথ্য যাচাইকরণ, অর্থাৎ সাহিত্য এবং কি প্রাচীন শিলালিপি থেকে আমরা যে তথ্য জানে থাকি বা তথ্য জানতে পারি, তার যাচাই করা হয় এই মুদ্রা থেকে। যেমন একটি গ্রন্থে লেখা আছে কোনো একটা কোনো একটা তারিখ, ঠিক আছে, কোনো একজন রাজার রাজত্বকাল সম্পর্কে, তো সেই যে লিখিত বিবরণ আমরা পেয়ে থাকি তা একেবারে সঠিক কিনা তার যে
প্রমাণ, তার প্রমাণ কিন্তু মুদ্রায় আমাদের দিয়ে থাকে, ঠিক আছে। তো এই যে তথ্যের যাচাইকরণ, এই যাচাইকরণের ক্ষেত্রে মুদ্রার গুরুত্ব কিন্তু অপরিসীম। সুতরাং মুদ্রা আমাদের কিসে সাহায্য করে? কালানুক্রম, ইতিহাস বা বলা যায় যে তথ্য যাচাই করে ইতিহাস রচনা করতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। এছাড়াও দেখো মুদ্রা আমাদের কি সম্পর্কে জানতে সাহায্য করে? তৎকালীন সময়ে ধাতু শিল্প ও সৃজনশীলতা। যেমন দেখো বলা হয়েছে যে প্রাচীন মুদ্রার গঠন শৈলী, অর্থাৎ মুদ্রাটি কিভাবে গঠন করা হয়েছে, মুদ্রায় কোন ধরনের ধাতু ব্যবহার করা হয়েছে, তা থেকে আমরা তৎকালীন সময়ে ধাতু শিল্পের কথা জানতে পারি, ঠিক আছে। এছাড়াও মুদ্রার সূক্ষ্ম কারুকার্য, ঠিক আছে, বা কারুকাজ, কত সুন্দরভাবে মুদ্রাটি খোদাই করা হয়েছে, ঠিক আছে। এছাড়া খোদাই করা শিল্পকর্ম থেকে আমরা শিল্পকলার বা বলা যায় যে তৎকালীন সময়ের শিল্প সম্পর্কেও জানতে পারি, ঠিক আছে। এছাড়া এটি প্রাচীন ভারতীয় কারিগরদের দক্ষতার সম্পর্কেও আমাদের পরিচয় দেয়, ঠিক আছে। তো এই মুদ্রা থেকে আমরা আরো কি কি কোন কোন তথ্য জানতে পারি? তৎকালীন সময়ে ধাতু শিল্প জানতে পারি, শিল্পীদের দক্ষতা সম্পর্কে জানতে পারি, এছাড়াও কি শিল্প সম্পর্কেও আমরা কিন্তু জানতে পারি। সুতরাং বলা যায় যে কি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই মুদ্রা কিন্তু নানান দিক থেকে আমাদের সাহায্য করে। এছাড়াও দেখো অর্থনৈতিক সমৃদ্ধির প্রমাণও দিয়ে থাকে, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও জানতেও সাহায্য করে। যেমন দেখো ভারতে বিপুল পরিমাণ রোমান মুদ্রা আবিষ্কৃত হয়েছে। তো এর থেকে আমরা কি বুঝতে পারি? যে তৎকালীন সময়ে বৈদেশিক বাণিজ্যের অকাঠ্য প্রমাণ পাওয়া যায়। যে ভারতবর্ষে একাধিক রোমান মুদ্রা আবিষ্কৃত হয়েছে, তার মানে কি ভারত ও রোমের মধ্যে বাণিজ্য চলতো, ঠিক আছে, এই প্রমাণ পেয়ে থাকে। আচ্ছা, এর পাশাপাশি মুদ্রার যে ধাতব মান এবং প্রচলন থেকে একটি সাম্রাজ্যের অর্থনৈতিক সচ্ছলতা জানা যায়, ঠিক আছে। যেমন দেখো গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল, তাহলে গুপ্ত যুগে আর্থিক সচ্ছলতা যথেষ্ট ছিল বলে অনুমান করা হয়। এছাড়া কোনো সময়কালে যদি তাম্র মুদ্রা বা নিম্নমানের মুদ্রা প্রচলন থাকে, তাহলে জানা যায় যে সেই সময়কালের আর্থিক সচ্ছলতা ছিল না, ঠিক আছে। তো এই আর্থিক সচ্ছলতা সম্পর্কে জানতে মুদ্রাই কিন্তু আমাদের সাহায্য করে, ঠিক আছে। এছাড়া আমরা ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানতে পারি যে মুদ্রায় কি থাকে? বিভিন্ন বা বলা যায় যে রাজাদের ধর্মীয় বিশ্বাস বা দেবদেবীর প্রতিকৃতি অঙ্কন করা থাকে, ঠিক আছে। তাহলে সেই সময়কালের রাজা হোক বা রাজ্যের হোক, আমরা ধর্মীয় চিন্তা ভাবনা ও ভক্তি সম্পর্কে জানতে পারি বা ধর্মীয় অবস্থা সম্পর্কে জানতে পারি। এছাড়া সাংস্কৃতিক রুচি, যেমন মুদ্রায় প্রতীকী ছবি রাজাদের ব্যক্তিগত যে শৌখিনতা তা তুলে ধরে, তার বীরত্ব, তার শিল্পানুরাগ সম্পর্কেও আমাদের কিন্তু পরিচয় দেয়, ঠিক আছে। তো তৎকালীন সময়ের সাংস্কৃতিক রুচি সম্পর্কেও আমরা জানতে পারি। এছাড়া সামাজিক দর্পণ, যে একটি তৎকালীন সমাজ ও ঐতিহ্যের এক নীরব সাক্ষী হিসেবে ইতিহাসের পাতায় আনয়ন হয়ে আছে, ঠিক আছে। বা বলা যায় যে এই মুদ্রা থেকে আমরা তৎকালীন সময়ে বিভিন্ন যে সামাজিক তথ্য তাও কিন্তু পেয়ে থাকি, ঠিক আছে। তো এবারে শর্ট করে বলা যায় যে এই মুদ্রা কিভাবে আমাদের সাহায্য করে, ঠিক আছে। যেমন দেখো যে রাজনৈতিক তথ্য সম্পর্কে জানতে সাহায্য করে, রাজার নাম খোদাই করা থাকে মুদ্রাতে, রাজবংশের নাম, সাম্রাজ্যের সীমানা, সুতরাং আমরা রাজনৈতিক ইতিহাস রচনা করতে পারি এই মুদ্রা থেকে। এছাড়া কালানুক্রমিক ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে, যে নির্ভুল তারিখ থাকে মুদ্রার মধ্যে। এছাড়া সময়রেখা স্থাপনেও আমাদের সাহায্য করে, বা বলা যায় যে নির্ভুল ইতিহাস রচনা করতে সাহায্য করে এবং কালানুক্রমিক। এছাড়া অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতেও সাহায্য করে, যেমন বাণিজ্যিক সম্পর্ক জানতে পারি মুদ্রা থেকে আমরা। এছাড়া ধাতুবিদ্যার উৎকর্ষতার নির্ণয় সম্পর্কেও জানতে পারি, এটা আমরা একটু আগেই আলোচনা করলাম ডিটেলসে। এছাড়া সাংস্কৃতিক তথ্যও আমরা জানতে পারি, শিল্পকলা বা তৎকালীন সময়ের রাজকীয় রুচি কেমন ছিল তা সম্পর্কেও আমরা কিন্তু জানতে পারি। সুতরাং বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই যে মুদ্রার গুরুত্ব প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে, তার গুরুত্ব কিন্তু অপরিসীম। এই মুদ্রাকে বাদ দিয়ে আমরা প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে পারি না। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকে আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।